আমরা দেখছি যে সি প্রোগ্রামিং এর সাহায্যে আমরা কিভাবে ইফ এলস স্টেটমেন্ট গুলোর ব্যবহার করতে পারি। তো ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার যেহেতু আমরা আগে টিউটোরিয়ালে দেখছি, তো এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব ইফ আর এলস স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা কিভাবে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি। তো প্রথম হচ্ছে আমি সি প্রোগ্রামের যে বেসিক যেটুকু অংশ আছে এটা লিখে ফেলবো। তো এটা হচ্ছে মেইন ফাংশন, আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে একটা আমি রিটার্ন 0 করে দিব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা এক লাইন নিচে দিই। আচ্ছা, তো বেসিক্যালি এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা সি প্রোগ্রামের সাহায্যে নির্ণয় করতে চাচ্ছি। এখন আমি যদি একটা মানুষকে বলি যে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়, সে কিভাবে জিনিসটা বুঝে নেয়। তো আমরা স্বাভাবিকভাবেই আমরা যারা হিউম্যান আছি, আমরা খুব সহজেই একটা সংখ্যা জোড় না বিজোড় এটা বুঝে নিতে পারি। যেমন হচ্ছে ৮ একটা জোড় সংখ্যা, সেম ভাবে ১০ একটা জোড় সংখ্যা, ১২ একটা জোড় সংখ্যা। এভাবে করে আমাদের যা জোড় সংখ্যা আছে, যেমন ২০, ২২, এগুলোকে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আবার যেগুলো আমাদের বিজোড় সংখ্যা আছে, যেমন 101, 103, 105 বা 99, যা বিজোড় সংখ্যা আছে এগুলোকেও আমরা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু এখন আমি চাচ্ছি যে কম্পিউটারের সাহায্যে আমরা একটা সংখ্যা জোড় না বিজোড় জিনিসটাকে আইডেন্টিফাই করব। তো এই জন্য আমাদের কাছে ম্যাথমেটিক্স এর সহায়তা নিতে হবে। জোড় সংখ্যার একটা ম্যাথমেটিক্যাল রুল হলো যে জোড় সংখ্যাকে তুমি যখনই ২ দিয়ে ভাগ দিবে তখন তুমি কোনো ভাগশেষ পাবে না। কিন্তু যখন তুমি বিজোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ দিতে যাবে তখন হচ্ছে অবশ্যই কোনো না কোনো ভাগশেষ থাকবে। তো এজ অ্যান এক্সাম্পল, 100 হচ্ছে একটা জোড় সংখ্যা। তো 100 কে যদি আমি ২ দিয়ে ভাগ দিয়ে দিই, সেক্ষেত্রে আমি ভাগফল পাবো ৫০ আর কোনো ভাগশেষ থাকবে না। সেম ভাবে যদি 101 থাকে, 101 কে ২ দিয়ে ভাগ দিলে আমি কিন্তু একটা ভাগশেষ পাবো যেটা হবে আমার 1। তো এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো যে জোড় সংখ্যাকে আমরা যেকোনো জোড় সংখ্যাকেই আমরা যদি ২ দিয়ে ভাগ দিই তখন কিন্তু ভাগশেষ আসবে না। কিন্তু বিজোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ দিলে অবশ্যই আমরা ভাগশেষ পাবো। তো আমাদের যে জোড় বিজোড় সংখ্যা আছে এটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মাঝখানে যে সংখ্যাটা আমাদেরকে যে সংখ্যাটাই দেওয়া হোক না কেন, আমরা এই ২ দিয়ে ভাগ করে ভাগশেষ পাওয়া না পাওয়ার উপর ভিত্তি করে এই সংখ্যাটা জোড় না বিজোড় বলে দিতে পারি। তো প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিব, ইন্টিজার নাম্বার ভেরিয়েবল। এরপর প্রিন্টএফ এই ফাংশনটা ইউজ করে একটা মেসেজ দিব যে এন্টার এ নাম্বার। তো এরপর আমি স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব যে %d এন্ড নাম। তো আমার কাছে এখানে বেসিক্যালি আমি একটা সংখ্যা ইনপুট নিলাম। তো এখন যেটাকে যদি আমি রান করি, রান করানোর পরে যে আমার কাছে কনসোলের মধ্যে আসতেছে যে এন্টার এ নাম্বার, আমি ১০ যদি ইনপুট দিই সেক্ষেত্রে এই জিনিসটা ইনপুট হয়ে যাচ্ছে, বাকি কোনো কিছু আসতেছে না, কারণ আমি অন্য কোনো কাজ এখনো স্টার্ট করিনি। তো এবার আমি ইফ আর এলস ব্লকের কাজ শুরু করব। তো এবার হচ্ছে ইফ নাম2 ইকুয়ালস টু আচ্ছা এখানে একটা স্পেস দিয়ে দিই যে ইকুয়ালস টু 0। তো ইফ ব্লকের মানে ইফ এর ভিতরে আমি এখানে একটা কন্ডিশন লিখে দিলাম, যে কন্ডিশনটা হচ্ছে যে নাম2 ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে কি হবে। নাম2 ইকুয়ালস টু 0 মানে হলো যে নাম মোড 2, এখানে আমি যে সাইনটা ইউজ করছি এই সাইনটার নাম হচ্ছে মোড সাইন। তো এই সাইনটা যখন আমরা ইউজ করি তখন হচ্ছে একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দিয়ে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকলে এই মোড সাইনটা দিয়ে আমরা সেটা বের করতে পারবো। নাম মোড 2 দেওয়ার মানেটা হলো নাম ভেরিয়েবলে যে ভ্যালুটা থাকবে এটাকে ২ দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে নাম মোড 2 দিয়ে মোটামুটি ওইটা বের হয়ে যাবে। তার মানে হচ্ছে যে একটা সংখ্যাকে ২ দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে, আমি যদি এখানে মড সাইনটা ইউজ করি ওই ভাগশেষটা আমি পেয়ে যাব। তার মানে হচ্ছে আমি এখানে নাম ভেরিয়েবলটাকে ২ দিয়ে ভাগ দেওয়ার পর যে ভাগশেষটা থাকবে ওটা যদি 0 এর সমান হয়, মানে কোনো ভাগশেষ যদি না থাকে সেক্ষেত্রে আমি এখানে প্রিন্ট করে দিতে পারি যে প্রিন্টএফ দি নাম্বার ইজ ইভেন ব্যাকস্ল্যাশ n। ঠিক আছে, এবার দেখা গেল যে ২ দিয়ে ভাগ করার পর কোনো একটা ভাগশেষ থেকে গেল। তো সেক্ষেত্রে তো নাম টু ইকুয়ালস টু 0 হবে না। 0 এর পরিবর্তে অন্য যেকোনো একটা সংখ্যা হবে। তো সেক্ষেত্রে আমি এখানে এলস ইউজ করব। এলস ব্লকের ভিতরে আমি এখানে প্রিন্ট করে দিব যে প্রিন্টএফ দি নাম্বার ইজ অড। তো সংখ্যাটা হচ্ছে আমাদের অড নাম্বার। তো এখন যদি আমি এই জিনিসটাকে রান করাই, রান করালাম, এরপর হচ্ছে আমি আমার কনসোলটা ওপেন করলাম, ইন্টারের নম্বর আমি ১০০ ইনপুট দিচ্ছি। ১০০ কিন্তু একটা জোড় সংখ্যা। তো ইনপুট দিয়ে দেখি কি আসে। দেখো এখানে আসছে যে দ্য নাম্বার ইজ ইভেন। দ্য নাম্বার ইজ ইভেন মানে হচ্ছে ১০০ জোড় সংখ্যা। আমাদের প্রোগ্রামে আমাদেরকে আউটপুট দিচ্ছে দ্য নাম্বার ইজ ইভেন। আমি যদি জিনিসটাকে আবার রান করাই আর ১০১ ইনপুট দিই সেক্ষেত্রে কি আসে দেখো যে দ্য নাম্বার ইজ অড, মানে নাম্বারটা আসতেছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো এখানে আশা করি এতটুকু আমি সবাইকে বুঝাতে পারছি। এখন এই প্রোগ্রামের মধ্যে তুমি যে কোনো সংখ্যায় ইনপুট দাও, এটা নাম্বারটা ইভেন হবে না আউট হবে এই জিনিসটা প্রোগ্রাম আমাদেরকে আউটপুট দিয়ে দিবে। যেমন আমি যদি ৯৯ এখানে ইনপুট দিই, আসতেছে দ্য নাম্বার ইজ শর্ট, কারণ এটাকে ২ দিয়ে ভাগ করার পর কিছু ভাগশেষ আমরা থেকে যাচ্ছে।
তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম। তো এখানে আরেকটা জিনিস হলো যে নম্বর মানে নাম্বার টু করার পরে, নাম্বার টু করার পরে এখানে যে ভাগশেষ আছে আমরা চাইলে এই জিনিসটাকেও মানে বের করতে পারি, বাট এটা আমি ভিডিওতে দেখাবো না, এটা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো।